আজকের আলোচনার বিষয়, আমার ডাক্তার আমাকে সিভিএস বলে একটি পরীক্ষা করতে বলেছেন, কোরিয়ান ভিলাস স্যাম্পলিং। আমার কি জানা দরকার? সিভিএস অর কোরিয়ান ভিলাস স্যাম্পলিং একটি ফিটাল ইনভেসিভ প্রসিডিওরস, বা সোজা কথায় বলতে গেলে আনবর্ন চাইল্ড বা পেটের বাচ্চার মধ্যে একটি ছোটোখাটো সার্জারি। এটা কি কি কারণে লাগে? যখন ভ্রূণের কোনো জেনেটিক প্রবলেম সাসপিশন হয় বা ফ্যামিলিতে কোনো জিনগত সমস্যার হিস্ট্রি থাকে, প্রেগনেন্সি চলাকালীন ডাবল অথবা কোয়াড্রুপল মার্কার টেস্টে যদি কোনো ডাউন সিনড্রোমের পসিবিলিটি দেখায়, অথবা কারুর আগের বাচ্চা থ্যালাসেমিয়া হয়েছে বা ফ্যামিলিতে থ্যালাসেমিয়ার হিস্ট্রি আছে, তাহলে এই ধরনের টেস্ট বা সিভিএসের মতন টেস্টের সাহায্য নিতে হয়। কোরিয়ান ভিলাস হচ্ছে প্ল্যাসেন্টার একটা অংশ। ফুল বা প্ল্যাসেন্টা হচ্ছে একটা ইন্টারফেস বা ছাঁকনি, যেটা বাচ্চা এবং মায়ের মধ্যে থাকে, এবং মায়ের রক্তটা এই প্ল্যাসেন্টা বা ফুলের মাধ্যমে বাচ্চার কাছে পৌঁছয়। নাও এই প্ল্যাসেন্টার যে জেনেটিক কম্পোজিশন, সেটা কিন্তু বাচ্চার জেনেটিক কম্পোজিশনের সঙ্গে প্রায় এক। সেই জন্য বাচ্চার কোনো যদি জিনগত টেস্ট বা ডিএনএগত টেস্ট করতে হয়, তাহলে এই ফুলের যে অংশ বিশেষ বা গুঁড়ো বা ডাস্ট বা রস, যেটাকে আমরা কোরিয়ান ভিলাস বলে থাকি, সেটা স্যাম্পলিং বা বের করার নামই হচ্ছে কোরিয়ান ভিলাস স্যাম্পলিং। এটা কিভাবে করা হয় না, প্রথমে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ফুল বা প্ল্যাসেন্টার লোকালাইজেশন করা হয়, বাচ্চার লোকালাইজেশন বা পজিশনটা চেক করা হয়, বাচ্চার অন্য কোনো আল্ট্রাসাউন্ডগত ত্রুটি বা সফট মার্কার বা ছায়া, যেটা কখনো কখনো জিনগত সমস্যার মার্কার হতে পারে বা প্রতিভূ হতে পারে, সেগুলোকে চেক করে নেওয়া হয়। তারপরে যখন আমরা বুঝতে পারি যে প্রসিডিওরটা আমরা করতে পারবো, তখন আমরা প্রসিডিওরে যাই। এক্ষেত্রে কোরিয়ান ভিলাস স্যাম্পলিংয়ের ক্ষেত্রে ফুল বা প্ল্যাসেন্টার পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। নর্মালি কোরিয়ান ভিলাস স্যাম্পলিং প্রেগন্যান্সির 11 থেকে 14 হপ্তার মধ্যে করা হয়ে থাকে। আইডিয়ালি আমি এই প্রসিডিওরগুলো 12.5 থেকে 13 হপ্তার মধ্যে বা 12 থেকে 13 হপ্তার মধ্যে করতে পছন্দ করি। তার কারণ হচ্ছে, ফুল বা প্ল্যাসেন্টাটা আপনারা আন্দাজি করতে পারেন 3 বা 4 মাস অফ প্রেগন্যান্সিতে অত্যন্ত ছোট এবং সরু থাকে। সুতরাং তার থেকে যে রস বা গুঁড়ো আমাদের সংগ্রহ করতে হয়, সেটা কিন্তু খুব একটা ইজি প্রসিডিওর না। সেই জন্য সমস্ত ধরনের সাবধানতা অবলম্বন করে সঠিক সময় এই প্রসিডিওরটা করাই বাঞ্ছনীয়। নাও ফুল বা প্ল্যাসেন্টা ইউটেরাসের সামনের দিকে থাকতে পারে, অথবা ইউটেরাসের পেছনের দিকে মানে মায়ের পিঠের দিকে থাকতে পারে। যদি ইউটেরাসের সামনের দিকে থাকে প্ল্যাসেন্টা বা ফুলটা, সেক্ষেত্রে কিন্তু আমরা সিভিএস করাটা অনেকটাই ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। তার কারণ সেক্ষেত্রে আমরা বাচ্চার কাছে পৌঁছতে হয় না, তার আগেই আমরা ফুল থেকে ফুলের গুঁড়ো বা রসটা সংগ্রহ করে নিতে পারি, এবং সেক্ষেত্রে বাচ্চার কোনো ইনজুরি বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা কমই থাকে। কিন্তু ফুলটা যদি ইউটেরাসের পেছন দিকে থাকে, তাহলে কিন্তু অনেক সময় আমরা সিভিএস প্রসিডিওরস না করার পক্ষেই মত দিই। তার কারণ সেক্ষেত্রে আমাদের বাচ্চাকে কভার করে নিডলটা নিয়ে আসতে হয় ইউটেরাসের পেছন দিকে, সেক্ষেত্রে বাচ্চার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। কখনো কখনো বিশেষ কিছু ক্ষেত্রে এই ধরনের প্রসেস আমরা পেট দিয়ে না করে, পার্টিকুলারলি যদি পস্টেরিয়ার বা প্ল্যাসেন্টা বা ফুলটা পেছন দিকে থাকে জরায়ুর ইউটেরাসের, সেক্ষেত্রে আমরা ট্রান্সভ্যাজাইনালি মানে ট্রান্সসার্ভাইকাল ইউটেরাসের যে মুখ থাকে, ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফির মাধ্যমে একটি বিশেষ নিডলের সাহায্যে এই ধরনের রস সংগ্রহ করতে পারি। বাট আজকালকার দিনে এই প্রসিডিওর কমই করা হয়। সুতরাং যাদের ফুল বা প্ল্যাসেন্টা পস্টেরিয়ারলি থাকে, পেছন দিকে থাকে, তাদের আরও হপ্তা দুয়েক ওয়েট করে 15.5 থেকে 16 হপ্তার মধ্যে অ্যামনিওসিনটেসিস নামক যে প্রসিডিওর আছে, যেটা সিভিএসেরই সমতুল্য টেস্ট, কিন্তু ওটা 12.5-13 হপ্তাতে করা যায় না, ওটার মিনিমাম টাইম 15.5-16 হপ্তা। সেক্ষেত্রে যদি ফুলটা পেছন দিকে থাকে, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যামনিওসিনটেসিস করার পক্ষেই মত দিই। এবার সিভিএস
কি প্রচণ্ড পেইনফুল টেস্ট? একদমই না। সিভিএস করার আগে আমরা চামড়ার তলাতে লোকাল অ্যানাস্থেটিকের সাহায্যে চামড়ার তলার ফ্যাটটা অবশ করে দিই। তারপরে বিশেষ একটি ছুঁচ বা নিডলের সাহায্যে আমরা রস বা প্ল্যাসেন্টার গুঁড়োটা সংগ্রহ করে থাকি আল্ট্রাসাউন্ড মনিটরিংয়ের মাধ্যমে। এটা করতে বিশেষ কোনো ব্যথা যন্ত্রণা লাগে না, প্রায় একটি জোরে চিমটি কাটার মতনই চামড়ার তলাতে যেটুকুন লাগে তার বেশি লাগে না। হওয়ার পরে আমরা পেশেন্টকে প্রায় 10-15 মিনিট বিছানায় শুয়ে রাখি। নর্মালি বাড়ি গিয়ে তাদের আমরা অ্যাডভাইস করি অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন সাবধানে থাকার জন্য। কোনো তলা দিয়ে জল বা রক্ত বেরোলে বা ব্যথা যন্ত্রণা হলে আমাদের বা তার ডাক্তারকে জানাতে আমরা বলি। এই যে স্যাম্পলটা বেরোয় এটা একটি বিশেষ মাধ্যম বা মিডিয়ার মাধ্যমে ল্যাবরেটরিতে ট্রান্সফার করা হয় ফর ফার্দার টেস্টিং। আর এই ধরনের ক্ষেত্রে আর কি কোনো রিস্ক আছে? ইউজুয়ালি না। যে কোনো ফিটাল ইনভেসিভ প্রসিডিওরে মোটামুটি 1000 জনের মধ্যে 3 জনের ক্ষেত্রে একটা মিসক্যারেজের সম্ভাবনা থাকে, মানে 0.3%, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই নেগলিজিবল বা মিনিমালি বলে মনে করা হয়। এবং এই ধরনের টেস্টের সাহায্যে যে ইনফরমেশনসগুলো পাওয়া যায় সেই ইনফরমেশনসগুলো আমরা প্রেগন্যান্সির ফার্দার ম্যানেজমেন্টে ব্যবহার করে থাকি। সুতরাং আপনাকে যদি সিভিএস টেস্টিংয়ের কথা বলা হয়ে থাকে, ভয় পাবার কিছু নেই। উপযুক্ত হাতে উপযুক্ত সেন্টারে যাদের অভিজ্ঞতা আছে এই ধরনের পরীক্ষার, তাদের মাধ্যমে এই ধরনের টেস্ট করাতে পারলে এই ধরনের টেস্ট সম্পূর্ণ রকমের সেফ এবং এর যে রেজাল্ট যেটা আসে নর্মালি রুটিন টেস্টের রেজাল্ট ডাউন সিনড্রোম ইত্যাদির 3 থেকে 5 দিনের মধ্যে চলে আসে। কিন্তু এর থেকেও বড় বড় কোনো জেনেটিক সমস্যার যদি ডায়াগনোসিস করতে হয় তাহলে কিন্তু প্রায় 1 মাসও এই ধরনের টেস্টের রেজাল্ট আসতে লাগতে পারে। আর এই বলেই আমি আমার বক্তব্য শেষ করব যে বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে আমরা এই জায়গায় পৌঁছেছি গর্ভস্থ ভ্রূণের কোনো যদি জিনগত বা ক্রোমোজোমগত সমস্যা থাকে তাহলে অ্যামনিওসেন্টেসিস এবং সিভিএস টেস্টের মাধ্যমে আমরা অতি সহজেই বলে দিতে পারি। ধন্যবাদ।